আমি কত বড় গাধা। জামা কাপড় ভিজিয়েছি, তারপরে কিন্তু আকাশটা মেঘ করে নিয়েছে। মানে এরকমটাই হয় আমার সাথে। আমি কিন্তু জামা কাপড় ভেজালেই বৃষ্টি চলে আসে। আর সত্যি সত্যি দেখো, ও বলেছে যে লাগবে না ব্যাগস করলে, ওর কথা শুনে আমি শুরু করেছি। আমার সকালটা শুরু হয় ঠিক এইভাবেই। সবার প্রথমেই জানালাটা খুলে দিই বাইরে থেকে একটু হাওয়া আসার জন্য, আর তারপরে আমি কিছুক্ষণ জানালার পাশে বসে থাকি। আসলে ঘুম থেকে ওঠার পর কিছুই যেন ভালো লাগে না, মানে কারোর সাথে কথা বলতে তো একদমই নয়। এরপর চলে যাই ফ্রেশ হতে, আর ফ্রেশ হয়ে প্রথম কাজ হচ্ছে রান্নাঘরে চলে আসা, কারণ সকালের গরম জল সেটা হচ্ছে মাস্ট। আর তারপরে হচ্ছে আমার প্রিয় ব্ল্যাক কফি। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার আজকে একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করি। এখন বাজে হচ্ছে 8:30, আজকে সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে। তো আমি বানাচ্ছি আমার সকালের ব্ল্যাক কফি। আর আজকে হচ্ছে সানডে, আজকে অনেক কাজ। তো সারাদিন কী কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আকাশে মেঘ করছে, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে। তো সে রোদটা দেখে আমার জামা কাপড় ভেজানোর ইচ্ছা হয়েছে। জামা কাপড় কাচতে হবে, অনেক জামা কাপড় জমে গেছে, তো সেটাই করবো। আর আমি জামা কাপড় কাচলে তো আবার মেঘলা করে বৃষ্টি চলে আসে, ওই জন্য একটু ভয়ে আছি। যাই হোক, সারাদিন কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছ সকালে ব্ল্যাক কফি রেডি। আর ব্ল্যাক কফিটা খাই। আর আমি যে জামা কাপড় ভেজানোর নাম করেছি, আকাশে কিন্তু রোদটা চলে গেল। মানে এটাই হচ্ছে ভয়ের বিষয়। মানে আমি যখনই জামা কাপড় ভেজানোর কথা ভাবি তখনই মেঘ করে আসে। তো এখনও সেটাই হয়েছে, অনেকগুলো জামা কাপড় ভেজাবো কিন্তু রিস্ক পাচ্ছি না। তাই না, কি ভেজাতেই হবে, কারণ কালকে থেকে আবার ক্লাস। তো আমি কাচার সময় পাবো না, আজকে তোমাকে কাচতেই হবে। এখন আমি আমার সকালের ব্ল্যাক কফিটা নিয়ে চলে এসেছি। আসলে ব্ল্যাক কফি ছাড়া যেন আমার দিনটাই শুরু হয় না। এরপরে দেখো, ব্ল্যাক কফিটা খেতে গিয়ে জিভটা পুড়িয়ে নিলাম, কারণ ছিল গরম। আর তোমাদের কার কার সাথে এমন হয় আমাকে জানিও তো, গরম কিছু খেলেই জিভটা পুড়ে যায়। আমি কত বড় গাধা, আমি সেই সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা চার্জে বসিয়েছি, সুইচই দিইনি, ফোনে 6% চার্জ। ভগবান। রবিবার মানেই হলো ছুটির দিন। আর ছুটির দিনে থাকে অনেক কাজ, কারণ সারা সপ্তাহে যেহেতু ক্লাস, নানা রকম কাজের মধ্যে থাকি, তো সেই সমস্ত কাজগুলো করা হয় না। তো রবিবার কিন্তু সমস্ত কাজগুলোকে আমি নিজে হাতে করি, মানে এই ঘর গোছানো থেকে জামা কাপড় কাচা সমস্ত কিছু কিন্তু নিজে হাতেই করি। তো দেখতে পাচ্ছ বিছানা গোটানো হয়ে গেছে, এখন আমি হচ্ছে জামা কাপড়গুলো ভেজাবো। তো চলো সেটাই করি, আগে ঝটপট করে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, তারপরে জামা কাপড় কাচবো। একটু ঘর তোরও পরিষ্কার করতে হবে, অলরেডি এখন 11:30 বেজে গেছে, এতক্ষণ বসে বসে ল্যাপ খাচ্ছি। যাই হোক, চলো ঝটপট কাজগুলো কমপ্লিট করি। এখন আমি চলে এসেছি জামা কাপড় ভেজাতে। আর জানো তো, ছোটোবেলা থেকেই নিজের জামা কাপড় আমি নিজেই কাচি। মানে এটা কিন্তু ছোটোবেলাকার অভ্যেস, এখনকার অভ্যেস নয়। মানে যখন আমি অনেকটা ছোটো ছিলাম তখন থেকেই কিন্তু নিজের জামা কাপড় নিজেই কাচতাম। তখন যেহেতু ঠাকুমা বেঁচে ছিল, ঠাকুমা বলতো তুই কাচলে ঠিক একটা পরিষ্কার হয় না। তবুও আমি ঠাকুমার কথা শুনতাম না, আমি বলতাম আমার জামা কাপড় আমি নিজেই কাচবো। তো দেখতেই পাচ্ছ আমার জামা কাপড় ভেজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি যখনই জামা কাপড় ভিজিয়েছি তারপরে কিন্তু আকাশটা মেঘ করে নিয়েছে। মানে এরকমটাই হয় আমার সাথে, আমি যখনই জামা কাপড় ভেজাই তখনই কিন্তু একদম আকাশে মেঘ করে বৃষ্টি চলে আসে। তো 2 গামলা জামা কাপড় ভেজেছি, জানি না কী হবে যদি বৃষ্টি চলে আসে, এগুলো একটা কিছু শোকাবে না। কাচবো সেদিনই বৃষ্টি চলে আসবে। যাই হোক, এখন ঘরটা গুছিয়ে নিই। আমার এই ঘরটা একটুখানি গোছানো রয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো এই ঘরটা গুছিয়ে নিই তারপরে যাবো জামা কাপড় কাচতে, কারণ এখনও জল আসেনি, সবে 11:30 বাজে, 12টায় জল আসবে। তো তারপরে যাবো জামা কাপড় কাচতে। তো ঝটপট করে এই ঘরটা গুছিয়ে। সবার প্রথমে আমি চলে এলাম আমার স্টুডিও রুমটাকে পরিষ্কার করার জন্য।
আসলে এই রুমটা প্রত্যেক দিনই ঝাড় দেওয়া হয়, পরিষ্কার করা হয়, তো এই রুমটা খুব একটা নোংরা হয় না। তো যেহেতু অল্প একটু ঝুল পড়েছিল, তো সবার প্রথমে আমি ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ ঝুল ঝাড়তে ঝাড়তে আমি কিন্তু ঝুল ঝাড়ুটা ভেঙে ফেললাম। না, আসলে আমি ভাঙিনি, এটা আগে থেকেই ভাঙা ছিল, মানে ওটা খোলা ছিল, ওটা আরোই খুলে গেল। আর সবাই আমাকে একটা কথা বলে, আমি নাকি সব কাজ খুব ভালো করে করি, কিন্তু কোনো কাজ আমি যদি না ছড়াই সেটা আমি করতে পারি না। মানে যে কোনো কাজে আমি যদি খুব ওটাকে না ছড়িয়ে ফেলি, আমি নাকি ওটাকে করতেই পারি না। যাই হোক, এরপরে আমি এখন ফ্যানটাকে খুলে নিচ্ছি, কারণ ফ্যানটাকে পরিষ্কার করব। আসলে এই ফ্যানটা যখন আমি পরিষ্কার করি তখন কিন্তু ফ্যানটাকে আগে খুলে নিই, খুলে নেওয়ার পর এটাকে কিন্তু জলের মধ্যে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করি, কারণ এর মধ্যে অনেকটা ঝুল জমে যায়, আর ঝুলের জন্য কিন্তু হাওয়াটাও কম হয়। সেই জন্য ফ্যানটাকে খুলে নিলাম। তারপরে আস্তে আস্তে করে সমস্ত ফটো ফ্রেমগুলো ভালো করে কলিং দিয়ে একটা কাপড়ের সাহায্যে খুব ভালো করে মুছে নিলাম। মুছে না হয়ে গেলে তারপরে বাকি ছিল আয়নাটাকে মোছা, তারপরে সেটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আয়নাটার সামনে যেহেতু সবাই এসে দাঁড়ায়, ফটো তোলে, আয়নাটা কিন্তু 2 দিন পরপরই পরিষ্কার করতে হয়, নয়তো হাতের ছাপ পড়ে যায়। তারপরে দেখো সমস্ত কিছু কিন্তু ঝাড়পোছ করা আমার হয়ে গেছে। এখন লাস্ট যে কাজটা ছিল ঘর ঝাড় দেওয়া, সেটাকেও খুব ভালো করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছি এই ঘরটা আমার কিন্তু মোটামুটি মানে গোছানো কমপ্লিট, ঝাড় দেওয়া কমপ্লিট, সমস্ত কিছু মুছে নিয়েছি। আর আমার অবস্থাটা এই, তো আমি একটু জল খেয়ে নিই। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, ভাবলাম ফ্যানগুলোকে খুলে নিয়েছি, কারণ ফ্যানগুলোর মধ্যে একটা ঝুল জমেছিল, অনেকটা নোংরা হয়েছিল। তো ভাবছিলাম যে ফ্যানগুলোকে পরিষ্কার করবো, মানে একটু ধোবো, দেন তারপরে আমি জামা কাপড় কাচতে যাবো। আর তোমাদের যেটা বলছিলাম যে আমি কিন্তু জামা কাপড় ভেজালেই বৃষ্টি চলে আসে, আর সত্যি সত্যি দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। জানি না বৃষ্টিটা কতক্ষণ হবে, ঝিরিঝিরি বৃষ্টি। যাই হোক, বৃষ্টি শুরু হয়েছে, এটাই বড় কথা, কারণ আমি জামা কাপড় ভেজালে বৃষ্টি আসবেই। আর আমার ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট, মানে ওই ঘরটা গোছানো হয়ে গেছে, বাকি এই ঘরটা ঝাড় দিয়ে গোছাই। ফ্যানগুলোকে পরিষ্কার করবো, এই যে ফ্যানগুলো এখানে রেখে দিয়েছি, দেখো কত ঝুল জমেছে এটার মধ্যে। তো অনেকদিন হয়ে গেছে পরিষ্কার করা হচ্ছে না, তো ঝুলগুলোকে একেবারে একটু কলের তলায় নিয়ে গিয়ে ধুয়ে নেবো ব্রাশ দিয়ে, তাই পরিষ্কার হয়ে যাবে। তো চলো বাকি কাজগুলো কমপ্লিট করি। আর এই ঘরটা সুন্দর করে আমি একদম ঝকঝকে করে ফেলেছি। জল কিনে আমার মোটামুটি সব কাজ করা কমপ্লিট, মানে ঘর মোছা থেকে শুরু করে জামা কাপড় কাচা, ঠাকুরের বাসন মাজা, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার যাবো স্নান করতে, ঝটপট গিয়ে স্নানটা করি, কারণ এখন অলরেডি বেজে গেছে 1:45। তো আমি সমস্ত কাজ শুরু করেছিলাম 11:30 থেকে, তো এখন বাজে 1:45। তো এখন যাবো স্নান করতে, তারপর সে পুজো দেবো। আর আজকে যেহেতু ভাই আছে, ভাই রান্না করছে, তো আমার রান্নার কোনো চিন্তাই নেই। ভাই এখানে কি রান্না করছে সেটা তোমাদেরকে দেখাই। চিকেন কষা। তো ভাই আজকে রান্না করছে চিকেন কষা, তো এদিকে মশলা কষছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছে। ভাত হয়ে গেছে? ভাত হয়ে গেছে। তো ভাই রান্না করুক, আমি এখন যাই, গিয়ে এখন করি আমি স্নান, তারপরে দেবো পুজো, কারণ স্নান করা, পুজো দেওয়া, তারপরে একটু রেস্ট নেব। এই হচ্ছে বাইরের ওয়েদার, রোদটা কিন্তু চলেই গেছে অলরেডি, মেঘলা মেঘলা। তো আমি জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। তো চলো ঝটপট করে স্নানটা করে আসি, স্নানটা করে এসে তারপরে দেখা হচ্ছে আবার। সমস্ত কাজ কমপ্লিট করে আমি কিন্তু স্নান করে নিয়েছি, আর স্নান করে এখন চলে এসেছি পুজো দিতে। আর প্রত্যেক দিন যেহেতু আমার ক্লাস থাকে, সেই জন্য সকাল সকাল পুজো দেওয়া হয়ে যায়। আর আজ যেহেতু ক্লাস ছিল না, সকাল থেকে উঠে অনেক কাজ করছিলাম, তো পুজো দিতে একটু বেলা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার অবস্থা, স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তো দেখতেই পারলে পুজো দিয়ে দিয়েছি। আর আমি পুরো ঘেমে একাকার অবস্থা, আমার ভালো লাগছে না, গরম লাগছে। আর বাইরে এখন প্রচণ্ড রোদ উঠেছে, মানে আমি রোদের ব্যাপারে এত বাজে কথা বলছিলাম যে আমি কাছলেই রোদ ওঠে না। তো যাই হোক, ফাইনালি রোদগুলো বলছি, রোদটা উঠেছে, এখন জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তা এটাই আমার ভাগ্য যে জামা কাপড়গুলো আজকে ফাইনালি শুকাবে, না তো আমার জামা কাপড় কাচলে 3 দিনে শোকায়, 1 দিনে শোকায় না। তো ফাইনালি আজকে শুকিয়ে যাবে। তো এখন একটু রেস্ট করি, দেন তারপরে খাওয়া দাওয়া করবো আর রেডি হয়ে একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি, কী করছি সেটা তো শেয়ার করবো, তো দেখতে থাকো লাগছে। দেখতেই পাচ্ছি এদিকে আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। রবিবারের দুপুরে ভাত আর মাংসের ঝোল, একদম মাস্ট। রবিবারের দুপুর মানেই হচ্ছে মাংসের ঝোল আর ভাত, মানে এটা হচ্ছে কমন। কার কার বাড়িতে হয় রবিবারে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো ঝটপট করে আমি লাঞ্চটা কমপ্লিট করি, লাঞ্চটা কমপ্লিট করে তারপরে একটু রেস্ট নেবো, তারপরে বেরোবো।
তো অনেকক্ষণ চটপট আমার এখন মানে খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে না খেয়েছি, মানে সকালে আজকে ব্রেকফাস্টও করিনি যেহেতু। তো চলো ঝটপট করে আগে আমি লাঞ্চটা কমপ্লিট করি, কমপ্লিট করে তারপর তখন শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তো এখন ভাবলাম যে কাজটা আছে সেটা আমার করে নেওয়া উচিত, সেটা হচ্ছে পাখাগুলোকে সেট করা। তো চলো ঝটপট করে আমি সেটাই করি। দেখো আমি কিন্তু সমস্ত কাজই করতে পারি, ওই যে কথায় আছে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, না আসলে নিজের একটু সুনাম করলাম। আমি সমস্ত কাজই শিখে রেখেছি, কারণ একা থাকলে সমস্ত কাজেরই প্রয়োজন পড়ে। এখন বাজে হচ্ছে 5টা বাজতে 5 মিনিট বাকি, আর আমি পাখাগুলো সেট করছিলাম আর কারেন্ট চলে গেছে। যাই হোক আমি একটু বাইরে থেকে হেঁটে আসি, কারণ ঘরে প্রচণ্ড গরম লাগছে, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে। তো ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। দেখ কি দারুণ হাওয়া, সুন্দর আকাশ। দেখতে পাচ্ছি আমি দিকে রেডি হয়ে গেছি, আর কারেন্টটা নেই, কারেন্ট এখন আসেনি, আমি ঘামছি। তো যাই হোক গরমের মধ্যে আমি রেডি হয়ে গেলাম। তো চলো বেরোই, কোথায় যাচ্ছি না মানে কোথায় যাচ্ছি কী করছি সব কিছু শেয়ার করবো তোমাদের। আমি এদিকে এখন হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি, আর দেখো বাইরের আকাশটা কত সুন্দর, মানে ওই শরতের আকাশ টাইপের, পুজো আসছে আসছে এমন একটা ব্যাপার। যাই হোক তারপরে আমি উঠে পড়লাম টোটোতে, আমি এখন যাচ্ছি কাঁচরাপাড়া স্টেশনের দিকে। আর টোটোতে বসে সুন্দর হাওয়া খেতে খেতে আমি কিন্তু পৌঁছে গেলাম কাঁচরাপাড়া স্টেশনে। আর কাঁচরাপাড়া স্টেশনে আসার পরে আমি একটা টিকিট কেটে নিলাম, যেহেতু আমি একাই ছিলাম আর আমি যাব নৈহাটিতে, তাই জন্য ট্রেন ধরে পৌঁছে গেলাম নৈহাটি স্টেশন। আর তারপরেই একটা টোটো ধরে পৌঁছে গেলাম এই স্যালনটাতে। আর এখানে রয়েছে আমার এই স্টুডেন্ট, এই স্টুডেন্টটাকে তোমরা কিন্তু অনেকেই চেনো, মানে আমার আগের ব্লগে তোমরা অনেকেই ওকে দেখেছো। আর এখানে আমি চলে এসেছি একটু নিজের স্কিন আর হেয়ারটাকে ট্রিটমেন্ট করার জন্য। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে আসবো আসবো, আসাই হচ্ছিল না। তো ফাইনালি আজকে চলে এসেছি, আর এসেই আমি বসে পড়েছি প্রথমে হেয়ার স্পা করাতে। আসলে হেয়ারটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, তাই ভাবলাম হেয়ারটা একটু স্পা করিয়ে নিই প্রথমে। হেয়ারের কাজ শেষ, এবার কিন্তু আমার ফেসের কাজ, মানে হচ্ছে ফেসের ট্রিটমেন্ট। অনেক দিন হয়ে গেছে ফেসে ডিট্যান করানো হয় না, তাই জন্য ফেসে অনেকটা ট্যান পড়ে গেছিলো। যেহেতু আমি মাসে একবার করে ডিট্যান করাই, তো প্রায় 1.5 মাস হয়ে গেছিলো আমি ডিট্যান করাচ্ছি না। তো ফার্স্টে এখানে এসে ডিট্যান করাচ্ছিলাম, তারপরেই স্টুডেন্ট আমাকে বললো দাদা তুমি হাতে একটু ওয়্যাক্স করে নাও। লাগবে না ওয়্যাক্স করলে, ওর কথা শুনে আমি শুরু করেছি। লাগেনি হয়তো, যেখানে বড় পশম সেখানটাতে। আমার কিন্তু হাতে ওয়্যাক্স করা হয়ে গেছে, খুব একটা আমার লাগেনি, যেহেতু আমার হাতের পশমের একদমই গ্রোথ কম, মানে একদমই পাতলা পশম, সেই জন্য। দেখো তারপরে আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে, এখন হেয়ারটা এদিকে ড্রাই করা চলছে। আর এখানে আমি আসার পর ফেস হেয়ার এই সমস্ত কিছু ট্রিটমেন্ট করে নিয়েছি। আর অনেক দিন পর করালাম হেয়ার বা ফেসের ট্রিটমেন্ট, তাই জন্য নিজেকে একটু ফ্রেশ ফ্রেশও লাগছে। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো ফাইনালি আমি বেরিয়েছি, আমার সাথে রয়েছে মুকুল। তো আমি ঢুকেছিলাম 6টার সময়, এখন বাজে হচ্ছে 9:30, এখন বেরিয়েছি। সুন্দর রূপসী হয়ে বেরোলাম আমি। প্রায় 3 ঘন্টা পর আমি কিন্তু বেরিয়েছি, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর কিভাবে যে 3টে ঘন্টা সময় কেটে গেল বোঝাই গেল না। আর এদিকে দেখো সুন্দর একটা পূর্ণিমার চাঁদ, চাঁদ দেখতে দেখতে আমি কিন্তু টোটো ধরে পৌঁছে গেলাম বাড়ির কাছে। তো আমি বাড়ি চলে এসেছি, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজছিল 5:30, আর এখন যখন আমি বাড়িতে ঢুকছি এখন বাজে আই থিঙ্ক 10:30। ইয়েস আই এম কারেক্ট, এখন বাজে 10:30। তো আমি বাড়ি চলে এসেছি, তো ভাই নেই বাড়িতে। তো চলো বাড়ি আগে তালাটা খুলি, তারপরে ঘরে ঢুকি। এখন বাজে হচ্ছে 11:15, আর আমি এসেছি তখন বাজছিল 10:30। আমি আসার পর একটু রেস্ট নিয়েছি এবং তারপরে আমি ডিনার বানিয়েছি। আমি ডিনারে আজকে খাচ্ছি একটা বেসনের চিলা বানিয়েছি, মানে বেসনের গোলা রুটি টাইপের।
আর সঙ্গে দুপুরে যে চিকেনটা ছিল সেটা খাচ্ছি। তো চলো ঝটপট করে আমি আমার ডিনারটা কমপ্লিট করে তারপরে ব্লগটা এন্ড করছি। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো।